হিংসুকের মন যায় না জয় করা। ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির কথা। আরে যে মেনেছে সে পেয়েছে, আর নইলে সব আব্বা আমার। আজ কমিটি বিন্দুর বড় আশা, আমিনুদ্দিন ভাই আমাদের একটা মাদ্রাসা উন্নতি করে, মসজিদ উন্নতি কল্পে জলসা। আপনার কাছে আমাদের নিবেদন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কিছু আলোচনা আপনি রাখবেন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব, কারণ তিনিও আমার এই তরিকতের একজন। খেয়াল করুন, ইমামে রব্বানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 14তম আওলাদ শাহ মহিউদ্দিন আবুল খায়ের ফারুকি দেহলভী আলাইহি রহমার রিদওয়ান, উনি দুই রকম ফায়েজ পেয়েছেন। এই দিক থেকে পেয়েছেন ফারুকি তাওয়ার, ওই দিক থেকে পেয়েছেন সিদ্দিকী তাওয়ার। দুই দিক থেকে ফায়েজ পেয়েছেন যিনি, শাহ মহিউদ্দিন দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হলেন তিনি। আর ওনার থেকে ফায়েজ পেয়েছেন গাউসুল আজম খুলনবী রাহমাতুল্লাহ আলাইহি, উনিও দুই রকমের ফায়েজ পেয়েছেন। আর ওনার থেকে গাউসুল ওয়াহারিও পেয়েছেন দুই রকমের ফায়েজ, ফারুকি তাওয়ার, সিদ্দিকী সাদাকাত। ফারুক आजमेर কথা তো বলতেই হয়, जिसकी पावर है, যার ক্ষমতা এমন। একদিন ফজর নামাজের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ করছেন, শ্রোতারা শ্রবণ করছেন। এমন সময় সূর্য উঠে গেছে ওয়াজ করতে করতে। এই সূর্য উদিত হওয়ার পর সূর্যের যে কিরণ ফারুকের গায়ে লাগছে, তা ফারুক একটু গরম নজরে সূর্যের দিকে তাকিয়েছেন। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ ফারুকে আজমের দৃষ্টি শক্তিতে আল্লাহ সূর্যের জ্যোতি কমিয়ে দিয়েছে। তিনি ফারুক जिसकी निगाह से सूरज की रोशनी गई, वो तेरे मेरे तरीकत की रहबार है। এখন ভক্ত মুরিদেরা বলছেন, হুজুর সূর্যের জ্যোতি যদি না থাকে তাহলে আমরা আজীবন মরে যাব। ইয়া হয় না, সূর্যের জ্যোতি কমে গেল, সকাল হইতে হইতে অন্ধকার হয়ে আসি, জ্যোতি কমে গেল। ফারুক আজম মুস্কে হেসে বলছেন, তাই নাকি, তাই নাকি। এইভাবে মুস্কে হেসে সূর্যের দিকে তাকিয়েছেন। মহান আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সূর্যের জ্যোতি পুনরায় ফিরিয়ে দিয়েছেন। জোরে इश्क के अलावा कुछ नहीं, इश्क की नहीं जाती हो जाती है। मोहब्बत ছাড়া কিছুই নাই। मोहब्बत করতে হয় না, হয়ে যায়। লেকিন এমন যেন না হয় লাইলি আর মজনু। এই কথা বুঝতে পারছেন আমার? রাগ করছেন নাকি? মজনু আর লাইলির প্রেম শুনেছেন আপনারা? তো লাইলি একদিন চিন্তা করছে, আমার মজনু আমারে খুব ভালোবাসে, তো আমি ওকে দুধ খাওয়াবো বাড়িতে। এই নিয়ত করেছে, দাসীকে বলছে জোরে জোরে, আমি কাল থেকে দুধ পাঠাবো মজনুর জন্য। এই কথা বাইরে শুনতে পেয়েছে। তখন একজন বলছে, তাই তো, তাহলে তো দুধ পাওয়া যাবে। এখন সুন্দর করে ও খারাপ পোশাক, ছেঁড়া ঘোড়া পোশাক, মাথা চুল উস্কো খুস্কো করে ও আগেই জঙ্গলের ধারে গিয়ে, রাস্তা জঙ্গলের মুখেই, ইয়া লাইলি লাইলি, দাসী থাকছে না যে কোনটা আসল। কথা বুঝতে পেরেছে আব্বা আমার? সে ওখানে গিয়েছে দুধের পাত্র নিয়ে, তা দেখছি এই তো মজনু আসল, দুধটা দিয়ে দিল। দুধ খায়, দুধ খায়, ভালো খুব চলে। আস্তে আস্তে মজনুর দল বেশি হয়ে গেছে, দুধ পাই ফেরি। এ বলে আমি লাইলি, এই মজনু বলে আমি মজনু, লাইলির পাগল। অনেক যখন মজনুর দল, তখন বলে, হ্যাঁ গো সত্যি তোমার মজনু তো অভাব নাই, দুধ কত দুধ নিয়ে যাও। কেন কি হয়েছে? কত মজনু, গাছতলায় বটতলায় সব মজনু, সব আমাকে যেই আমি যাই লাইলি লাইলি। বিশাল ব্যাপার।
এখন সঙ্গে সঙ্গে করলো কি, আচ্ছা কাজ করো, এই পেয়ালাটা নিয়ে যাও আর একটা চাকু নিয়ে যাও, যাইয়া বলো লাইলি খুব শরীরটা খারাপ, এক পেয়ালা রক্ত চেয়েছে, রক্ত। পেয়ালাটা লাইলির দাসী চলে গেছে, গিয়ে মজনুকে বলে, ওগো মজনু, লাইলি খুব শরীর খারাপ, এক পেয়ালা দুধ দাও না, এই এক পেয়ালা রক্ত দাও। ভয় খাওয়াবেন না বাবা, এটা মানে ঠুস করলে ভয় লাগে, আর এমনি যা দেশকালের হালাল বলবেন না। আব্বা আমার এমন সময় মজনু বলছে, মনে করছে দুধ আনছে, আজকে বলছে পেয়ালাতে রক্ত দিতে হবে, এই দেখো চাকু পাঠিয়েছে, তোমার দেহের রক্ত দাও। তখন বলছে, আমি ওই মজনু নই, রক্তের বিনিময়ে দুধ খাবো। আমি ওই মজনু আমি ওই মজনু না যে রক্তের বিনিময়ে দুধ খাবো। বাবা আমার যার কাছে যাই কেউ আর রক্ত দেয় না, এতদিন খেয়েছি দুধ, এবার আমার বার করে দেবে রক্ত। বলে এমন প্রেম আমরা করি না যুবক আমার, ইশক কুরবানি চাহতি হে। আপনি কি ইশক করেছেন, ইশক কেমন করেছেন? নবীর আশিক বললে তাকে আশিক বলে না, ইশক কি नहीं जाती इश्क हो जाती है। मैं उनका दिल का आईना, ओ मेरे दिल का आईना, मैं जिस मंजिल में होता हूँ उस मंजिल में होते हैं। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आली। नाम उमर, लक़ब फारूक, कुनियात अबू हफ्स, पिता खत्ताब, माता हंतमा। বাবজি আমার খেয়াল করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে 13 বছর পর ওনার জন্ম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি বয়স পেয়েছিলেন, নবী পাক যেমন 63 বছর বয়স, ওনারও তেমন 63 বছর বয়স ছিল ইন্তেকালের সময়। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বাবজি আমার গায়ের রং ছিল উজ্জ্বল গৌরবময়, টাক মাথা, গন্ডদেশ, মাংসবিহীন, ঘন দাড়ি ছিল, আর এই গোবের কানা ছিল লম্বা। বীর পুরুষ ছিলেন, যতই মানুষের মাঝে তিনি দাঁড়াতেন তাকেই মনে হতো সবার থেকে লম্বা। জোরে বলুন। তিনি জন্ম থেকে নিয়ে বাবা আমার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পাকের বিশুদ্ধ সাহাবী, এরা গোত্র থেকে মুগিরা, এই গোত্র থেকে ইনি এসেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। খুব খেয়াল করবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মের পর থেকে ওনার কাজ ছিল উট চড়ানো, জঙ্গল উট চড়াতে। বাবা মাইক ঠিক রাখো সোনা আমার, মানিক আমার, কলজে আমার, কলজের বোটা ঠিক না করলে প্রতিদিন বকতে হচ্ছে, কত বকবো, কথা বুঝেছেন? আর তারপরও রাতে তো সেইভাবে রেস্ট নাই, সারা রাত দোকানে ফাতেহা, সকালেরও ফাতেহা, তারপরে কি সেইভাবে তো দিনে আরাম হয় না। আর আমি তো চলি নেব, চলায় তাই চলি, বলায় তাই বলি। এ যাহা কিছু দেখছেন আমার না আছে ইলম, না আছে আমল, না আছে কোনো কিছু, এ যা আছে সব হুজুরের দান, উনি চালাচ্ছেন তাই চলছে। ইশকের ব্যাপার, প্রেমের ব্যাপার। এই জন্য আব্বা আমার আমি বলতে পারি, নইলে আমি তো কুত্তার থেকেও খারাপ। আমি আমার পীরের দরবারের কুত্তাও যদি হতাম তাও নিজেকে ধন্য মনে করতাম। শুনে রাখো, আল্লাহর ওলির দরবারে বক্তা হয়ে গেলে হয় না, আল্লাহর ওলির দরবারে মাস্টার, ডাক্তার, এমএলএ, এমপি, মুফতি, মুহাদ্দিস হয়ে গেলে হয় না। আল্লাহর ওলির দরবারে যাওয়ার তরিকতে দুটি নিয়ম দিয়েছে। এক নাম্বার নিয়ম হলো আপনি যাবেন অগাধ বিশ্বাস নিয়ে।
দুই নাম্বার নিয়ম হলো দরবারের কুত্তা থেকে নিজেকে নিকৃষ্ট মনে করে যদি যান, এই দুটি যদি আপনার সঠিক থাকে আল্লাহর রহমত ঝরবে আর মাজার থেকে ফায়েজ আসবে। তুমি তো মুফতি হয়ে গেছো, তুমি তো মুহাদ্দিস হয়ে গেছো, তুমি তো এমএলএ এমপি সেজে গেছো, তুমি তো বলছো হুজুরের বয়স এত, আমার বয়স 80 বছর, হুজুরের বয়স 40 বছর, আমি গিয়ে চুমা খাবো, কি বলছ তোকে চুমা খেতে খেপা? তোর তো মনই তৈরি হয়নি, মন নাই, মন থাকে কচুর বনে, কি করব সিংহাসন, পাচায় গু আল্লাহ, ও করে লাভ নাই। যার মন ভালো তার জন্য মুর্শিদ নাজাতের কান্ডারি, তার জন্য মুর্শিদ সবকিছু। জোরে বলে, আমার কথা বুঝতেছে? জি আব্বা। হযরত আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 13 বছর পরে জন্ম নিয়েছেন। আব্বাজি আমার তিনি এমন একজন সুঠাম দেহের মানুষ ছিলেন বাবা, গায়ের রংটাও খুবই সুন্দর ছিল, দেখতে খুবই ভালো মানুষ ছিলেন বাবা। উচ্চারণ হলো ওনার কাজ, পৃথিবীর সরজমিনে তিনি উচ্চারিয়ে থাকতেন বাবা। আমার কোন রকম যদি দেরি হতো, ত্রুটি হতো, ওনার পিতা ওনাকে আঘাত করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা পিতার অত্যাচারে জর্জরিত হয়েছেন। ওরে আমার সোনা মানিকেরা, আমার বন্ধুগণেরা, বাবারা ভালো করে মাথায় রাখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি পৃথিবীর সরজমিনে যার মতো আপনার কিনা ব্যক্তি ওই আপনার দেখা যায় না মক্কা নগরেতে। মক্কা নগরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে যখন আপনার বড় হলেন, জওয়ান হলেন, আবু জাহেলের মতো দুশমন আব্বা আমার মক্কা নগরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত যখন দিতে আরম্ভ করেছেন বাবা, সঙ্গে সঙ্গে আমার নবী পাক আঘাত করে বিভিন্ন ভাবে, আল্লাহ পাকের রাসূলকে অত্যাচার করে আবু জাহেল বিভিন্ন ভাবে। কখন আমার নবী নামাজ পড়তেছেন, গায়ে পিঠের উপরে পচা উটের ভুঁড়ি আপনার পিঠের উপরে চাপানো হয়েছে, যে ঘরে আমার নবী আপনার নবী আরাম করতেছেন, ওই ঘরে দরজার কাছে আপনার পচা ভুঁড়িগুলো, নোংরা ময়লাগুলো আপনার রেখে দেওয়া হয়েছে। নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর মুবারাকা থেকে বাইরে পার হয়ে ওই নোংরাগুলো নিজ হাতে পরিষ্কার করে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহ মক্কা নগরে আমি নবীকে যারা চেনে নাও তাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আপনার ঘরের দরজা, আপনার ঘরের দরজা যদি কেউ গরুর পায়খানা মানে গোবর দরজার মুখে যদি রেখে যায়, আপনার কি মনে হবে? যদি কেউ বলে হ্যাঁ ওই আমিনুদ্দিন করেছে, তো ওর নামে বিচার হবে না? হবে না? আব্বাজি আমার যদি কখনো মক্কা নগরে যাওয়ার আল্লাহ পাক নসিব দান করেন, মক্কা নগরে যাবেন, খানায় কাবার পরে আপনি মাকামে ইব্রাহিম দেখতে পাবেন। মাকামে ইব্রাহিম বলতে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহর কদম মোবারকের ছাপ, ওই কদম মোবারকের ছাপের পরে আপনি পাবেন আপনার আবে জমজমের কুয়ার নল, কূপের নল, যে নল দিয়ে জমজমের পানি প্রবাহিত হয়, ওই নলটা ওভারটেক করে যাবেন সাফা মারওয়া, ওই সাফা মারওয়ার পরে আপনি আর ওই পিছনে দিকে যাবেন, ওইখানে দেখবেন আবু জাহেলের বাড়ি, যেটাকে হাম্মাম খানা বলা হয়, পায়খানা পেশাবের ঘর। আব্বাজি আমার ওইখান থেকে ওভারটেক করে সম্মুখে দেখতে পাবেন হলুদ রঙের একটা ঘর। এই ঘরটা হলো আমার নবী আপনার নবীর জন্মভূমি ঘর। এই ঘরে আপনার আমার নবী যখন বসবাস করতেন বাবা, দুশমনের দল এসে ওই ঘরের দরজার কাছে পচা ভুঁড়িগুলো রেখে যেত, ময়লাগুলো রেখে যেত, আপনার আমার নবী নিজ হাতে পরিষ্কার করে দিতেন। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতি কত তাদের দুশমনি, দরজার সম্মুখে নোংরা রেখে গিয়েছে, আমি খাদিজা পরিষ্কার করে দেই। আমার নবী বলেন, খাদিজা না না, চিন্তার কোনো কারণ নাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আমি পরিষ্কার করে দেই। নবী আমার নিজে করলেন আর ফরিয়াদ করে করে বললেন, আল্লাহ আমার, রব আমার, আমার মক্কাবাসী
দেশবাসীর প্রতি গজব দিও না আল্লাহ, ইসলামটাকে বোঝার ক্ষমতা দাও। তিনি আমাদের নবী। আল্লাহ হলেন রহমানুর রহিম, আমাদের নবী হলেন রউফুর রহিম। জোরে বলে रब है सबके लिए रब्बुल आलमीन, इन्हीं होलेन रहमतल लिल आलमीन। वो रब है, वो रहमत है, वो खुदा है, ये मुस्तफा है, वो ला शरीक है, ये बेसया है, ना उनका कोई शरीक है ना इनकी जैसा कोई, बनने में ये बेमिसाल, बनाने में वो लाजवाब। जरे बोले কথা কি বুঝতে পারছেন? আব্বাজি আমার সোনা মানিকের ভালো করে মাথায় রাখুন, পৃথিবীর সরজমিনে একজন ভালো মানুষ হতে হবে, ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হতে গেলে নিজেকে ভালো হতে হবে। আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন ভাই আপনি উঠে থেকে ভালো একটা মনের কথা বলছেন, এই কারণে। আচ্ছা আমাদের এটা পশ্চিম বাংলা, এই পশ্চিম বাংলার রাজধানী কোথায় গো? জি, পশ্চিম বাংলার রাজধানী ভগবানগোলা। তো কোথা? কোন কথা? কোনি খাতা বলে, কোন খাতা? কলকাতা অথবা কলিকাতা। পশ্চিম বাংলার রাজধানী, আর ভারতের রাজধানী দিল্লি, দেহলি যাই বলে, যেটা বুঝলে। তবে মনে রাখবেন যেই দেহলি বলুক আর দিল্লি বলুক, ওই মন ওইদিকে টেনছে, এখানে না, ওই সেই দেশে, নাকি বলেন? আর এই যে দেহ রাজধানী, এই দেহ রাজধানী, এই দেহ যে দেশ, এই দেহের রাজধানী কোথায়? কথা বলে জোরে সবাই একসঙ্গে বলেন না। হৃদয়, হৃদয়, কল, অন্তর। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন আমি মানব দেহের ভিতরে একটি রাজধানী দিয়েছি, রাজধানী যদি ভালো হয় পুরো দেহ ভালো হবে। ওই রাজধানীটার নাম হলো কলব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কলবের রোগ হলো 14টা। কটা? আমার এই ওয়াজ বলা সব মৌলবীরা করবে না, এরা শুধু ওয়াজ করে ফজিলাতের ওয়াজ। ডান পা দিয়ে মসজিদে উঠলে এতটা নেকি, বাম পা দিয়ে হাগার ঘরে গেলে এতটা নেকি, পেশাবের দোয়ায় এতটা নেকি, পায়খানার দোয়ায় এতটা নেকি, মসজিদে ঢোকার দোয়ায় এতটা নেকি। কিন্তু আমার এই ওয়াজ খুব কম লোকই করে, খুব কম। যুবকরা কলবের রোগ হলো 14টি। আমি বলিনি, আমার আল্লাহ পাক জানিয়েছেন। এই কলব যার পরিষ্কার হয়ে গেল ওই ব্যক্তি একজন সুপারম্যান হয়ে গেল। কলব যাহার ভালো, দেহ তাহার ভালো, মন যাহার ভালো, সবকিছু তার ভালো। মন যার ভালো, ইবাদত তার ভালো। মন যার ভালো, দান তার ভালো। মন যার ভালো, কথা তার ভালো। মন যার ভালো, সবকিছু তার ভালো। ঠিক না বলে? এই কমিটি লোক জালসা দিয়েছে, আমাকে 30,000 টাকা দিয়েছে। কত কথা বলে? আমি 30 করে নিয়েছে বলবে, বলে বাবা এরপর তো আমি 50 করে নিব, পায়ে ধরে নিব। তাও কেন নিব বাবা? আপনার টাকা নিয়ে আমি সব খাই না গো। একটা প্রতিষ্ঠান তৈরি করছি আহলে সুন্নাত ওয়াল জামাতের, হয়েও গেছে, মাদ্রাসা চলছে, কিন্তু মাদ্রাসার কাজ বন্ধ নাই, চলছে। আব্বা এই আপনাদের কালকে আমি আসার আগে ওই মাদ্রাসায় 1 ঘন্টা মাটির কাজ করিতে এসেছি। কি মনে করছেন? 30,000 টাকা দিলে 3,000 টাকা আমি নেই, 2,000 টাকা আমি নেই, যাওয়া আসা খরচা বাদ দিয়ে সব মাদ্রাসায় দেই। আপনি আমার হিংসা করেন, কোনো অসুবিধা নেই, যত করবেন আমার তত লাভ। মুর্শিদাবাদের লোক গরিবকে বললে মুর্শিদ, আমার গসরাহারি বলতেন মুর্শিদাবাদ না, এটা মুর্শিদাবাদ মানে মুর্শিদের আবাদ। যে জায়গায় মুর্শিদ থাকে তার আবার গরিব হয় না, এটা আমার মুর্শিদ। আল্লাহ রহম করুন, জোরে বলি।
আর আপনাদের আজকে মাহফিলের শেষ মোনাজাত যিনি করবেন জনাব মাওলানা মোহাম্মদ বদরুল আলম সাহেব মাদ্দাজিল্লাহ আলিয়া, তিনিও বড় এই তরিকতের একজন মহব্বতের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমার এই কলবের রোগ হলো 14টা। কয়টা? ও বাবা, ইউটিউব দেখে দেখে বড় মৌলবীদের ওয়াজ শুনতেছ, নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু ভালো একটা মন নাই। জেনে নাও, আল্লাহ পাক বলছেন 1 নাম্বার কলবে মারিদ অর্থাৎ রুকন অন্তর, সূরা তওবা আয়াত নাম্বার 125। ভালো করে বুঝবেন। আজ আমি ফারুক আজমের করব, কিন্তু এটা অন্তরটা বলে নেই। বলবো না ছেড়ে দেব? বলবো। আব্বা আমার 1 নাম্বার কলব বললাম, কলবে আপনার কি নাম মারিদ অর্থাৎ রুকন অন্তর, সূরা তওবা আয়াত 125। 2 নাম্বার কলবে মাকতুম অর্থাৎ মোহর মারা অন্তর, সূরা আল বাকারা আয়াত নাম্বার 7। 3 নাম্বার কলবে গাফিল অর্থাৎ গাফিল অন্তর, সূরা আল আরাফ আয়াত নাম্বার 179। কয়টা রোগ বলা হলো? 4টি। আব্বা আমার 5 নাম্বার বলা হয়েছে কলবে মুতমাইন্না অর্থাৎ শান্তিপূর্ণ অন্তর, সূরা ফজর আয়াত নাম্বার 27। যুবকরা ভালো করে বুঝুন। 6 নাম্বার কলবে মুনিব অর্থাৎ বিনতি অন্তর, সূরা কাফ আয়াত নাম্বার 33 ও 34। হে যুবক আমার 7 নাম্বার কলবে যায়েক অর্থাৎ বক্র অন্তর, সূরা আল ইমরান আয়াত নাম্বার 8। সবকিছু কোরআনে আছে, চোরেরা বলে না। নামাজ তো দিয়েছে, কিন্তু ওই নামাজে রব দেখে না, ওই নামাজে নবীও দেখে না, ওই নামাজে কিছুই দেখে না। নামাজও পড়ে আর মন মাঠেও থাকে। আছে না? সব আমাদের মতো বক্তা চোরদের জ্বালায় আপনারা সঠিক জিনিস পাননি। দোষ আপনাদের না, আমাদের। আব্বাজি আমার ভালো করে বুঝুন। 8 নাম্বার কলবে আমা অর্থাৎ অন্তর, অন্ধ অন্তর, কলবে আমা অন্ধ অন্তর, অন্তর দেখে না, অন্ধ। তার মানে কলবে চোখ আছে। জোরে বলে। দারিমি শরীফের ভিতরে লেখা, জিবরিল আলাইহিস সালাম বলেন, নবীকে যেদিন মিরাজে নিয়ে যাই, গোসল দেওয়া হয়, আমার নবী পাকের কলবে আমি জিবরিল 2 খানা চোখ দেখেছি। রাসূলে পাকের জাহিরি 2টি চোখ, কলবি 2টি চোখ। আবু দাউদ শরীফে বলা হয়েছে মোহরে নবুয়ত কে চোখ। নবী আমার বলেন, আমি ডাইনে যেমন দেখি, বামে তেমন দেখি, সামনে যেমন দেখি, পিছে তেমন দেখি, উপরে যেমন দেখি, নিচে তেমন দেখি। আমার কাছে কিছু লুকায়িত নাই। মা কানা মাইয়া কুন, সব কিছুই আমি দেখেছি। এজন্য সরকার আলা হযরত আজিমুল বরকত আলাইহি রহমান রিদওয়ান বলেছেন, और क्या और कोई गायब किया तुमसे नेहा हो भला, जब खुदा ही ना छुपा तुम पे करो दरूद। अरे बोलो, বুঝতে হবে, খালি পড়লে হবে না, বোঝার নাম আসে। বুখারী শরীফ যদি ইশকে রাসূলের কাছে পড়া হয় তো তোমার দেহের রোগ চলে যাবে। আর বুখারী যদি দুশমনে নবীর কাছে পড়া হয় তো রোগ আসবে। কি কি রোগ আসবে? কিয়াম নাই, দরুদ নাই, দোয়া নাই, মিলাদ নাই, নাই নাই নাই, কিছুই নাই। ও আছে শয়তান কথা। বুখারী যার কাছে পড়তে হয়, বুখারী এমন মানুষের কাছে পড়তে হয় যার কাছে পড়লে বুখার চলে যায়, রাসূলের দিদার নসিব হয়। যুবক আমার কথা রাখ করো না। 9 নাম্বার কলবে খাস অর্থাৎ বিনতি অন্তর, সূরা আচ্ছা অন্ধ অন্তরটা আয়াত বলা হয়নি, সূরা হজ আয়াত নাম্বার 46। 9 নাম্বার কলবে খাস অর্থাৎ বিনতি অন্তর, সূরা হজ আয়াত নাম্বার 54। 10 নাম্বার কলবে কাসি অর্থাৎ কঠিন অন্তর, সূরা আনআম আয়াত নাম্বার 43। 11 নাম্বার কলবে
মুকাফফাল অর্থাৎ তালা লাগানো অন্তর সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 24 12 নাম্বার কলবে মনসুর অর্থাৎ পর্দা পড়া অন্তর সূরা আনআম আয়াত নাম্বার 25 13 নাম্বার গালিজুল কলব অর্থাৎ কঠোর অন্তর সূরা ইউনূস আয়াত নাম্বার 88 14 নাম্বার কলবে মারিন অর্থাৎ জং ধারা অন্তর সূরা মুতাফফিফিন আয়াত নাম্বার 13 এই 14 প্রকারের কলবে রোগ যার আছে ওই ব্যক্তি নামাজ পড়লো নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর মসজিদেতে আজান দিলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা নামাজ হইল না রে তোর নামাজে নিলি না খবর নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সিজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজে নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর দেহ ঝুকানা ইবাদত नहीं जिस्म को झुकाना जाहिरी इबादत है दिल को झुकाना बातिनी इबादत है शरीयत लेकर इबादत नहीं होती है चार चीजों को लेकर इबादत होती है शरीयत तरीक़त मारिफत हकीकत चार मिले हैं আল্লাহর ইবাদত ये आवाज আপনাকে কোনো বলবে শুধু আজ ফজিলাতে এই কাফের মুনাফিক কি শুরু করেছে এই ভারতে কোন মুফতিতে কোন বক্তাতে ইসলাম প্রচার করেনি করেছে আশিকে রাসূলে জোরে বলে যাই হোক রাগ করবেন না বাবা অনেক কথাই বলে ফেললাম একটু দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হয়েছেন জওয়ান হয়েছেন বড় হয়েছেন বাবা আমার যোদ্ধা ছিলেন তিনি বড় কোথাও কোথাও কুস্তি হতো কুস্তির জন্য চলে যেতেন কুস্তিতে উনি জয়লাভ করে চলে আসতেন বাবা একদা এমন হয়ে গেল বাবা আমার আবু জাহেল একটা মিটিং ডেকেছে বাবা ওই মিটিং এর ভিতরে পরামর্শ হলো কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা গলা কেটে এনে দিতে পারে তাকে আপনার প্রাইজ দেওয়া হবে 100 উট দেওয়া হবে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন এই কাজটা আমি করতে পারবো আমি এটা করতে পারি আব্বা আমার সোনা মানিকেরা এমন সময়তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা চলে যায় আপনার কিনা নবী পাকের গলা কাটার জন্য ওই দিকে আপনার আমার নবী আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলছেন মালিক আমার রব আমি নবী আপনার কাছে কত মানুষ মক্কা নগরে আমার সঙ্গে দুশমনি করে তাদের জন্য আমি বদদুয়া করি না তবে আপনার কাছে আমি নবী একটা জিনিস চাই আমার আমাকে দিন ইয়া তো ওমর আমাকে দিন আমার আল্লাহ পাক বলেন হাবিব আমার আপনি কাকে চাচ্ছেন বলুন আল্লাহ পাকের কাছে রাসূল আমার জানিয়ে দিলেন আল্লাহ খাত্তাবের বেটা ওমর আমাকে দিন
মহান আল্লাহ পাক বলেন হাবিব আমি তোমার তুমি আমার তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি ওগো আমার হাবিবুল্লাহ তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি চাইছো তুমি ওমরকে আমি আল্লাহ ওমর তোমায় দিলাম নবী পাক ওদিকে আল্লাহ পাকের কাছে চেয়েছেন কেউ হয় মুরিদ আর কেউ হয় মুরাদ मांगले ना और है मांगले ना और है उमर তিনি যে নিয়েছিলেন আল্লাহর হাবিব যাকে ফারুক আজম হলেন তিনি জোরে বললেন আব্বা জি আমার সোনা মানিকের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়েছেন এখনো কলেমা পড়েননি মুশরিকি হালাতে আব্বা আমার মুসলমানের সংখ্যা এক এক করে 39 জন হয়ে গেছে আব্বা আমার রাস্তা দিয়ে যাচ্ছেন আব্দুল্লাহ বিন নাইম তাকে জিজ্ঞাসা করছে বাবা কোথায় যাও ওমর এত জালালি মেজাজ কেন ওমর বলে আমি রাসূলের পাকের গলা কাটতে যাচ্ছি আজকে কোনো না কোনো রফা দফা তার সঙ্গে হবে কারণ আমাদের ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম প্রচার করে এটা কখনো সম্ভব নয় তাই আজ রফা দফা আমি করার জন্য চলে যাচ্ছি সঙ্গে সঙ্গে বাবা আমার তিনি ডাক দিয়ে বলেন আয় ওমর তুমি যাচ্ছ নবী পাকের সঙ্গে রফা দফা করতে তুমি কি খবর রাখো নবী যে ধর্ম প্রচার করে ওই ধর্ম তোমার দুলাভাই আর তোমার বোনের কাছেও ঢুকে গেছে चले कत्ल को मार कहा किसी ने रोक कर कहा चले हर किधर में ज़ाज़े हैं कि अर्श पर ज़रा बहन की लोग खबर फिदा है वो रसूल पर वो कह के रही है हर घड़ी नबी 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 जोरे बोले जमालियात आपसे तजल्लियात आपसे तखय्युलात आपसे तसर्रुफात आपसे वो जिस तरफ निकल गए फज़ा में फूल खिल उठे जिस तरफ निकल गए फज़ा में फूल खिल उठे कली कली पुकार उठी नबी नबी जोरे बोलो আব্বা আমার আয়ো মা তোমার দুলা ভাই তোমার বোন তারা তো ইসলাম গ্রহণ করেছে রফা দফা করতে যাচ্ছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যাও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাই নাকি চললেন বোনের বাড়ি আব্বাজি আমার ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছেন ভিতরে কোরআন মাজিদ তেলাওয়াতের আওয়াজ শোনা যায় জোরে বল এই যুবকেরা চকনাজির ফুলের মাখালা শুনে নিন রাতের বেলা আমার নাম আমিনুদ্দিন আলী দুটো কথা আপনাদেরকে বলে আমি চলি ওরে আমার জননী আমাদের ঘরে দরজার কাছে যদি কেউ এসে দাঁড়ায় সিনেমার আওয়াজ পায় সিরিয়াল দেখার শব্দ পায় আল্লাহর কোরআন তেলাওয়াতের শব্দ পায় না আমার জননী মায়েরা পৃথিবীর জমিনে বেশি বেশি করে যে ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় আল্লাহ পাক ওই ঘরে রহমত বর্ষণ করে দেয় আমাদের ঘরে কোরআন সিরিয়া সিরিয়া একটু সময় হলো সিরিয়া সারা দিন বেটা ওই রকম হয়েছে বিটি ওই রকম হয়েছে আমার আব্বা আমার মা ভালো করে বুঝুন ঘরের ভিতরটাকে আপনারা মরুভূমি ময়দান বানাবেন ঘরটাকে আপনারা আবাদ করুন প্রেমের আবাদ করুন ঘরে আপনি তালিম দিন নিজেও তালিম গ্রহণ করুন আল্লাহর কোরআন তেলাওয়াত করুন যাই হোক না কেন বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সম্মুখে যখন শুনতেছেন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত এখন আপনার দরজায় আওয়াজ দিয়েছেন আব্বা আমার আওয়াজটা শোনার পরে দেখা গেল হতভম্ব হয়ে গেলেন আশ্চর্যান্বিত হয়ে গেলে আমার ভাইরা এই যুবকেরা তিনি মক্কা নগরীর একজন বীর পুরুষ বড় যোদ্ধা তিনি আপনার কাঙ্গা তলোয়ার নিয়ে ঘোরাফেরা করতেন বাবা খুব রাগান্বিত ছিলেন তিনি এক জাতি মানুষ ছিলেন যাহা বলতেন তাই করতেন যেমন দেখুন অনেক বাচ্চা অনেক ছেলে আছে বাবা যা বলে তাই করে এমন রাগ তাদের বাবা যা ইচ্ছা এটা দিতেই হবে খাওয়া দাওয়া বন্ধ বাপ বাপ আদর করে বাবা
টাকা নাই, কোথা থেকে দেব? মা বলে বাবা কোথা থেকে দেব? আমি কিচ্ছু দেনা এক বই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমই ছিলেন তৎকালীন। ইসলাম গ্রহণ করার পর পরিবর্তন হয়েছেন, কিন্তু প্রথমে এরকমই ছিল। এক যা বলবে তাই, যদি বলে তোরে মেরি খাওয়াতাম এরকম। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় রাগান্বিত মানুষ, তিনি করলেন কি বাবা, দরজা যখন আওয়াজটা পেয়েছে তার বোনেরা সঙ্গে সঙ্গে আশ্চর্যান্বিত, উপায় নাই দরজাটা খুলতে, বলছেন দরজা খোলো। আব্বা আমার কোরআন মাজিদটাকে আপনাকে সাইড করে রেখেছেন, রাখার পরে দরজাটা খুলে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, বোন তুমি কি ধর্ম ত্যাগ করে দিয়েছো? এ বাবাজি আমার, এমন সময়তে আপনার কেনা? উনি বলছেন না, আমরা ধর্ম ত্যাগ করব কেন, আমরা তো সঠিক ধর্মতে আছি। আব্বাজি আমার মার শুরু করেছেন, আঘাত করে দিয়েছে মুখের ভিতরে, আঘাত করে দিয়ে রক্ত যখন পড়তেছে বাবা, স্বামীকে বাঁচানোর জন্য আপনার স্ত্রী যখন এগিয়ে গিয়েছে, ভাই আমার এমন করে আঘাত করো না, বোনটাকে আঘাত করে। আব্বা আমার তলোয়ারের উল্টা পিঠ দিয়ে দিয়ে বোনটাকে আঘাত করতেছে। ইমানের এত জোর, বোন ডাক দিয়ে বলে ভাই এই ধর্মের জন্য জীবন দিতে রাজি, ইমানের দাগ লাগতে দেব না। দিতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত করলেন, প্রচুর রক্ত পড়তেছে বাবা আমার, সোনামানিক রক্ত পড়ে, তবু তার জবানে একই কথা, ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। কারণ যার দুধ ওমর ফারুক পান করেছেন, তার দুধ আপনার কিনা হযরত ফাতিমা তিনিও পান করেছেন। ও সোনামানিকের আমার, এমন সময়তে দেখা গেল পৃথিবীর জমিনে একই জনার ভাই যেমন বোন তেমন রাগান্বিত। যুবক যখন বোন একটি কথাই বলেছে, ভাই তুই মানেন আমাকে আঘাত করেন, আমার একটি মাত্র শেষ কথা, মেরেও যদি আপনি ফেলে দেন, আমি যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করে দেই আপনার আঘাতে, তবু জেনে রাখুন আমি ইসলাম ত্যাগ করতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি যখন শুনেছেন, তখন তার মনের ভিতরে একটা আসর হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি বলতেছেন, ওগো আমার বোন, কি তুমি পড়তেছিলে আমাকে একটু শোনাও না? বলে না না না, আপনাকে শোনানো যাবে না, ওই কালাম ওই কিতাব আপনাকে পবিত্র হতে হবে, গোসল করতে হবে। সঙ্গে সঙ্গে বোন আপনাকে না ভাই কি বলে, ভাই তখন বলে আমি ওযু করতে জানি না, গোসল করতে জানি না। ওনার নিয়ম শিক্ষা দিলে ওমর ওযু আপনার করে পবিত্র হয়ে এসে বসেছে। বোন কোরআন মাজিদ তেলাওয়াত শুরু করে দিয়েছে। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। যুবকরা আমার, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শুরু যখন করে দিয়েছে, সঙ্গে সঙ্গে ভাই আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রবণ করতেছেন, চিন্তা করতেছেন, তাই তো এত সুন্দর বাণী আমি জীবনেতে শুনিনি। বোন শুরু করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات الأولى الرحمن على العرش استوى। পাঁচটি আয়াত যখন বোন শুনিয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাব্য রচনা করেন।
সাহিত্যিক ছিলেন ভালো, কবিতা রচনাও করতে পারতেন তিনি। রাদিয়াল্লাহু তাআলা বলেন, বোন রে, এটা কোন কবির কাব্য হতে পারে না, এটা কোন সাহিত্যিকের কোন কথা হতে পারে না, দুনিয়ার কোন মানুষের রচিত কথা হতে পারে না। ওরে আমার বোন, যে কথা তুমি পড়তেছো, যেটা তুমি বলতেছো, এটা দুনিয়ার কোন মানুষের রচিত নয়, এটা মনে হয় এটা আসমানি ভাষা, এটি আসমানি ভাষা। বোন, তুমি আর একবার আমাকে পড়ে পড়ে শোনাও। এই জন্য তো কবি বলা হয়, বলেছেন কি লিখেছে দেখো, উম্মত চলে বহিন কে ঘর গজব মে সোচো সোচো কর, উম্মত চলে বহিন কে ঘর गजब में सोचो सोचो कर उड़ाएंगे हम उनका सर जो है नबी के दीन पर। सुना है जब खुदा न को खुदा के उस बयान को, खुदा के उस बयान को उमर ने भी कहा, नबी 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 नबी, जोरे बोलो, नबी 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 नबी, रज़ा का जो बयान है वज़ीफ़ा तमाम है, वही तो नेक नाम है, नबी का जो गुलाम है, जो आशिक़ नबी हुआ खुदा का वो वली हुआ, जो आशिक़ नबी हुआ खुदा का वो वली हुआ, वही हुआ जन्नती नबी 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 नबी, जोरे होबे। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কালেমা পড়ছো, আমাকে একটু কালেমা পড়িয়ে দাও। এই দুনিয়ার কোনো মানুষের না, এসেছিলাম গর্দান নেব, এখন আমি গর্দান দেব, দেবে নাটা কেন? আল্লাহর হাবিব তো চেয়েই নিয়েছেন ওমরকে, জোরে বলে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যাব, চলো নিয়ে দুলা ভাই সহ বোন সহ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সেখানে গেলেন। আব্বাজি আমার যাচ্ছেন, এমন যেসব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওখানে উপস্থিত, তারা বলছেন, হুজুর ওমর আসছেন, হাতে নাঙ্গা তলোয়ার। আমার রাসূল বলছেন, তাকে আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, যাচ্ছেন, নবী পাক বলছেন, ठीक है, मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया, ज़ोरे बोलो। हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आ मेरे दामन में आ जा, आ मेरे दामन में आ जा, कह दिया तो हो गया, मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। उमर आशा बोलें, आ मेरे दामन में आ जा, कह दिया तो, কোন চোখে দেখেছিলেন তিনি? কাটে সে গলা কাটিয়ে দিলেন, জোরে বলে। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया, मुस्तफ़ा से है खुदा को प्यार कितना देखिए, मुस्तफ़ा से है खुदा को प्यार कितना बेला, खानाए काबा को क़िबला कह दिया तो हो गया, मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, ज़ोरे बोलो।
है आरो ख्याल करूं बाबा मोजेज़ा मेरे नबी का कह दिया तो हो गया आपने कतरे को दरिया कह दिया तो हो गया। नारे तकबीर नारे तकबीर नारे रिसालत नारे रिसालत नारे हैदारी नारे हैदारी हजरत कारी मौलाना अमीनुद्दीन नक्शबंदी साहेब नारे तकबीर नारे रिसालत। मोजेज़ा मेरे नबी का कह दिया तो हो गया आपने कतरे को दरिया कह दिया तो हो गया। मस्जिदे नबवी में घर से आपके मिंबर तलक मस्जिदे नबवी में घर से आपके मिंबर तलक आपने जन्नत का टुकड़ा आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया। सुभान अल्लाह सुभान अल्लाह। मेरे नबी का कह दिया तो हो गया अपने कतरे को दरिया कह दिया तो हो गया। ज़ोरे हवे आप दीदा थे बवक्ते असर जब हजरत अली आप दीदा थे बवक्ते असर जब हजरत अली डूबा सूरज को पलट आ डूबा सूरज को पलट आ कह दिया तो हो गया। मोजेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। ज़ोरे बोलिए सुभान अल्लाह। हुजूर कलेमा पढ़िया আমাকে ইসলামে দাখিল করিয়ে নিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খুশি হলেন। ফারুক আজমের কলেমা পড়াতে আসমানের ফেরেশতারাও খুশি। उमर আসছেন ওদিকে আল্লাহ পাকের রাসূলের কাছে ওহী হুজুর উমর আসছেন আমার নবী বলেন আসতে দাও। আকাশের ফেরেশতারা আকাশে পর্যন্ত নারা লেগেছে জমিনেও নারা লেগেছে কারণ উমর তিনি 40তম মুসলমান উনি বলেছিলেন 40 হতে দেব না আর মাসিয়াতে খোদাবন্দি বলেন 40 हो कर रहेगा 40 हो कर ही रहेगा। এখন মানুষ মরার পর আমরা 40 করি না একজন এসে বলবে হাতির দাঁত মসজিদ দাঁত কি বলবে বেদাত। যখন থেকে ফারুক আজমের দ্বারাই ইসলাম গ্রহণ হয়েছে আমরা তখন মনে করি 40 দিন মানুষ মরার পরে একটু দুয়ার আয়োজন করি তাই আমরা করি বাপজি আমার ওইটাকে স্মরণ করে কারণ ইসলাম তার পথ থেকে আস্তে আস্তে প্রচার শুরু হয়েছে। তার আগে ওগো বাবা জেনে রাখো ইসলাম গ্রহণ করার পরও কেউ নিজেকে মুসলমান বলে দাবি করতে সাহস করত না। মুসলমান বলে কেউ যদি নিজেকে দাবি করত তাকে আপনার শাস্তি দেওয়া হতো। কেউ যদি কলেমা পড়তো তাকে আপনাকে আঘাত করা হতো। কেউ যদি নামাজ পড়তো তাকে আঘাত করা হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কলেমা পড়ে নিয়েছেন আপনার আমার নবী বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি একটু নামাজ আদায় করব এমন সময়তে ভিতরের দিকে যাচ্ছেন ফারুক আজম বলেন আপা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর ভিতরে হবে না চলেন মক্কার সরজমিনে কাবা শরীফের চবুতরাতে যাইয়া আমরা নামাজ আদায় করব। যদি বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন ওমর তুমি কি জানো এই নামাজের জন্য আমি নবীকে কত কষ্ট হতে হয়েছে এই নামাজের জন্য আমি রাসূলের পাককে কত আঘাত সহ্য করতে হয়েছে। আমি যখন খানায় কাবার আপনার শ্রী আনি খানায় কাবার বারান্দাতে নামাজ শুরু করে দিয়েছি আমাকে কত আঘাত করেছে আবু জাহেলের দলের লোকেরা আমাকে অত্যাচার করেছে। ওগো ওমর তুমি জানো না আমার প্রতি অত্যাচার করেছে এমনকি একবার আমার গলাতে ফাঁস লাগিয়ে দিয়েছে আমার জিহ্বাখানা যেন বার হয়ে যায়। খাতুনে জান্নাত ফাতিমা তুল জোহরা
সালামুল্লাহি আলাইহা ছুটে এসেছেন আর নিজে পিঠ থেকে ওই ময়লাটা সরিয়ে দিয়ে আপনার কিনা আমার রাসূল পাক নামাজটা সমাপ্ত করেছেন হাত দুটি তুলে ফরিয়াদ করেছেন আয় রব্বে করিম এই মক্কার মানুষ আমায় চেনে না তুমি তাদের হেদায়াত নসিব করে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন নবী জগতে পাবেন না আব্বা আমার এমন দরুদি আর পাবেন না এইজন্য আমার গাউসে ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি বলে হায় হায় এতিম হালেমা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো প্রসাব পরে অশ্রু ঝরে উম্মত বলে কাঁদিল রহমত নেমে এলো দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে তার সন্ধান করে পাথর নিজের রাত্রি কাটালো রহমত নেমে এলো আব্বাজি আমার সোনা মানিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন দয়াল নবী এমন একজন দরিদ্র নবী আজ জগতে খুঁজে পাওয়া যায় না আব্বাজি আমার ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নু কলেমা পড়ার পরে টুকটুক করে আবু জাহেল দরজাতে যায় আওয়াজ দেয় দরজাতে যখন আওয়াজ দিয়েছেন আবু জাহেল দরজাটা খুলে দিয়েছে খোলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আয় আবু জাহেল তুমি জানো আমি তোমাকে বলতে এসেছি ইসলাম ধর্ম আমি গ্রহণ করে নিয়েছি আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি দরজাটা খুলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে আবু জাহেল যখন এই কথাটি শুনেছে বাবা আমার মনে মনে লেগে কিন্তু বিষ হয়ে গেছে আব্বা ফারুক আযম বলেন আবু জাহেল তোমার জেনে রাখা দরকার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত করার আগে আমি ওমরকে আপনার কিনা পাশ করতে হবে জানতে হবে বুঝতে হবে এতটুকু কথা যখন ফারুক আযম বলেছেন আবু জাহেল রাগের চোটে দরজা বন্ধ করে দিয়েছে জানিয়ে দিয়ে গেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কোনো কথা বলো আমি ওমর তোমাদের বেঁচে থাকতে কোনো মায়ের বেটা মায়ের কোলে ফিরে যেতে দেব না আবু জাহেল দেখে আব্বাজি আমার এবার তারা দলবদ্ধভাবে লেগে গেল আব্বাজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার আঘাত করার জন্য এমন 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবে থাকতে হয়েছে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আপনার মদিনায় হিজরত করবেন তার আগে আপনার কিনা পাঠিয়ে দিলেন এই যুবকেরা আমার অনেক ঘটনা এখানে রয়ে গেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে নেওয়ার পরে বড় খুশি হলেন বড় আনন্দিত হলেন এনার ভিতরে আপনার কিনা পাওয়ার কত দেখুন এনার ভিতরে কত আপনার মোহাব্বতে পাওয়ার আল্লাহ পাক দান করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদ নববীর ভিতরে আপনার খুতবা দিচ্ছেন আর খুতবা দিতে বলছেন ইয়া সারিয়াতাল জাবাল কি বলছেন এখন মক্কার ওরা তো মদিনার মানুষ আরবিয়ান মানুষ আরবি ভাষা ওনারা বোঝেন আমি আমিনুদ্দিন বাঙালি আপনারা বাঙালি আমি যদি কোনো কথা বলতে গিয়ে বেশি শব্দ বলি তা আপনারা বুঝতে পারবেন না পারবেন কি পারবেন আব্বাসি আমার ফারুক আযম যখন এই কথা বললেন ওরা তো বলছে এই কথা কেন খুতবার পরে জিজ্ঞাসা করছে ফারুক আযম আপনি এই কথা বললেন কেন যে সারিয়া জাবল পাহাড়ের দিকে খেয়াল করো ये কথা বললেন কেন তো ফারুক আযম বলেন আবার আপনারা শুনবেন থাকো শুনতে হবে না বলতেই আপনাকে হবে কারণ আপনি খুতবা দিচ্ছেন বেশি শব্দ বলছেন কোথায় সেই জাবল পাহাড় আর কোথায় মসজিদ নববী আপনি এখান থেকে আওয়াজ দিচ্ছেন উনি বলছেন আমি এখানে খুতবা দিতে দিতে ওনাকে দেখতে পাচ্ছি যারা ওয়াহাবিরা বলে না যে দেখতে পায় না সাহাবী বলছে দেখি আর ওয়াহাবি বলছে দেখে না আমরা সাহাবীকে মানি ওয়াহাবিকে মানি জোরে বলো সাহাবী বলছেন আমি দেখছি কি দেখছেন
না তো জিহাদের মাঠে দুশমনের দল জাবলা পাহাড়ের তলদেশ থেকে সারিয়ার প্রতি অত্যাচার করতে আসতেছে। আমি খুতবা দিচ্ছি মসজিদ নববীতে, দেখতে পাচ্ছি হাজার হাজার মাইল দূরের অবস্থা। জোরে বলুন যুবক, আপনি যদি বলেন দেখে না, তো আপনি ওয়াহাবি। মানলে আবু বকর, না মানলে আবু ঘাড়ে লাঠি মারবে। মানা না মানা আপনার, আমরা সাহাবীকে মানি, ওয়াহাবিকে মানি। আব্বা আমার খেয়াল করুন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলেছেন, তখন মক্কার মানুষ, এই মদিনার মানুষ বলে তাই কি সম্ভব? সবাই তো মেনে নেবে না। প্রেম যার আছে, মনে করুন আপনি যাকে ভালোবাসেন তার সবটাই আপনাকে ভালো লাগে। তার পায়জামা তার ভালো লাগে, টুপি তার ভালো লাগে, দাড়ি তার ভালো লাগে, কথা তার ভালো লাগে। কেন? ভালোবাসা আছে। লাইলি ডাকতে বলে সাথী চলে যাও, চোখের জঙ্গলের ভিতরে দেখ আমার মজনু হলো একজন যে আপনার কিনা কিছুই বিনিময় নয়, চা চাইবে লাইলির জন্য কুরবানি করে। মনে আছে ওই কথাটা? এখন আপনার কিনা পেয়ালা নিয়ে খুঁজতেছে মজনু, সব মজনু নকল মজনু আর নাই, লাইলি আর নাই, হপ ফাকা হপ ফাকা। এখন খুঁজতেছে মজনু তো আছে, খুঁজে 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 জঙ্গলের ভিতরে ঢুকে দেখে এক পাগলা আঙুলটাকে কলম বানাইছে, জমিনটাকে কাগজ বানাইছে, লিখতেছে লাইলি লাইলি। সঙ্গে সঙ্গে দাসী যায়, যাইয়া বলে এই পাগলটাকে তো দুধ কোনোদিন খাওয়াইনি, নিশ্চিত এটাই বুঝি সঠিক মজনু হবে। ডাক দেয় তোমার লাইলির শরীর বড় খারাপ, একটা পেয়ালা আমাকে দিয়েছে আর চাকু দিয়েছে। লাইলি চেয়েছে রক্ত, তার শরীর খারাপ, রক্ত চেয়েছে। তখন তিনি আপনার কিনা পেয়ালাটা নিয়েছেন, চাকুটা নিয়েছেন, আর বলছেন ও গো দাসী আমার লাইলি রক্ত চেয়েছে। হ্যাঁ, নিজের দেহ থেকে রক্ত বার করে পেয়ালা ভর্তি করে দেয়। আব্বাজি কুরবানি চাই, এই কুরবানি সম্পর্কে একটা জিনিস আপনাকে আমি বুঝিয়ে যাই। আল্লাহর ওলি হযরত গাউস আযম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলান শহরে ঘুরতেছেন, হঠাৎ একটা আওয়াজ আসতেছে, রে আব্দুল কাদের বড় হয়ে তুমি আশিক হবে না মেহবুব হবে? সুবহানাল্লাহ। ইশক যে কুরবানি চায়, আপনারা ভালোবাসেন তো নবীকে। এখন যদি আপনাদের বলি মসজিদের জন্য 5000 টাকা দাও, সব দিতে পারবো, টাকা দিতে পারবো না। একটা লোক রাস্তায় যাচ্ছে, তো যেতে 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 একটা কোহালির মুখে শাকর মুখে বসে কাঁদতেছে। লোক যায় বলে হ্যাঁ কাঁদো কেন গো? আমার উদ্ধার ভোগ লেগেছে তাই কাঁদি। তোমার ঝোলায় কি আছে? ওটা রুটি রয়েছে তৈরি করা, রুটি দিলেই তো ওর ভোগ মিটে যায়, কাঁদতে হয় না। বসে বসে ফ্রিতে কাঁদছি, আর ও রুটি দিলেই তো টাকা খরচা হবে, তো বসে বসে শুধু কাঁদি। ভালোবাসি, এর নাম ভালোবাসা নয়। তবে ওই রকমই আল্লাহর ঘরে ভালোবাসি, টাকা দিব না। ইশক কুরবানি চায়, কখনো নিজেকে কুরবানি, কখনো অর্থ কুরবানি করতে হয়, কখনো সন্তান কুরবানি করতে হয়। আব্বা আমার কুরবানির বিনিময়ে ইশক হয়। আব্দুল কাদের আশিক হবে না মেহবুব হবে? ডাক দেয়া বলে কি হব? মায়ের কাছে গিয়েছেন, জননী মা আমি আশিক হব না মেহবুব হব? বলে আমি মা বলবো না। ওই রাস্তার ধারে একজন আল্লাহর ওলি আছে, তার কাছে জিজ্ঞাসা করে বড় হয়ে আশিক হবে না মেহবুব হবে? সুবহানাল্লাহ বলেন। ইশকের কথা বলছি। আব্বা আমার আপনারা কি আপনাদের অসুবিধা হচ্ছে? আব্বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশক করে,
ভালোবাসেন, এমন সময় ওনার প্রতি নজরবন্দি করা। এখান থেকে দেখা যাবে হাজার হাজার মাইল দূরে, তাই কখনো মেনে নেওয়া যায়? কখনো না। তাহলে আপনার প্রতি নজরবন্দি করা হবে, আপনি যাতে করে নজরে নজরে থাকেন, কেউ যেন আপনাকে না মনে করে যে আপনি হয়তো অগোচরে থাকলেন, কেউ নজরবন্দি করলো না, আর কেউ দুশমনের দল এসে গেছে, এসে বলতেছে যে না, ওমরের প্রতি নজরবন্দি করা হয়নি, সারিয়া জিহাদের মাঠ থেকে এসে বলে দিয়েছে, এই সুযোগটা যেন না পায়। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রতি নজরবন্দি। নজরবন্দি মানে গোসল করতে গেলেও মানুষ ডিউটি দেবে, ঘুমালেও ডিউটি দেবে, ইবাদত করলেও, এক কথায় মানুষের নজরের বাইরে যাবে না, সদা সর্বদাই নজর। মানে এক কথা ওয়াহাবিদের জবান বন্ধ করে দেওয়ার জন্য মদিনার নিয়ম। আব্বা এমন সময় ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার প্রতি এই নজরবন্দি করা হলো। বেশ কিছুদিন অতিবাহিত হলো। হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা জিহাদের মাঠ থেকে ফিরে এলেন। জিজ্ঞাসা করছেন এলাকার মানুষ আলাদা স্পেশাল ডেকে নিয়ে, আচ্ছা আপনি কোথায়? আমি জিহাদের মাঠে গিয়েছিলাম। আচ্ছা অমুক দিন অমুক টাইমে শুক্রবার এই সময়ে আপনার কি হালাত ছিল? তিনি বলছেন আমি ওখান থেকে দেখতে পাচ্ছি যে ওমর আমাকে আওয়াজ দিচ্ছেন, ইয়া সারিয়াতাল জাবাল, সারিয়া তুমি জাবল পাহাড়ের দিকে খেয়াল করো। এই আওয়াজটা শুনে আমি দুশমনের মোকাবিলা করেছি। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিসে নববী থেকে এটাই পাওয়া গেল। বাবা বিশ্বাস আপনার খেয়াল করুন, হাজার হাজার মাইল দূরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন। ঠিক এই রকম ভাবে আমার গৌসুল আযম নবী রাহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার মাইল দূরে তার ভক্ত মুরিদকে দেখতে পেতেন। জোরে বলুন। যদি বলেন হুজুর কেমন কথা বলতেছেন, হে বাবাজিরা আমার, আমি আপনাদের কাছে এক সংক্ষিপ্ত একটা কথা বলি। আমার গৌসুল আযম ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি, আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা খাদেম ছিল, নাম ছিল তার আবু তালেব চৌধুরী। আপনারা যারা ভক্ত মুরিদ তারা জানেন। খেয়াল করেন আমি আমার মুর্শিদের কথা কেন বলতেছি জানেন? আপনাদের অনেকের নজরে হয়তো মুর্শিদাবাদ পীর নাই, আপনি এরকম মনে করবেন বাবা আমি আপনাকে বলবো না যে ওখানে পীর আছে, তবে এতটুকু বলবো ভালো একটা অন্তর যদি আপনি তৈরি করতে পারেন, ওয়াহারের দরবারে জিন্দা ওলি আছে, আপনি বুঝতে পারবেন। আল্লাহ আপনি তো মরা, আপনি কি চিনবেন? এখন আবু তালেব চৌধুরী সাহেবের বড় ভাইয়ের নাম মৌলভী শওকত আলী মারহুম। উনি ছিলেন মাস্টার। এখন মাস্টার মানুষ আপনার স্কুলে যাওয়ার আগে নিজের যে জমি আছে কলা বাগান, দেখে কলা পেকে গেছে, এক কাঁধি কলা বাড়ি কেটে এনে রেখে গোসল করে অন্য কিছু দিয়ে ভাত খেয়ে স্কুলে গেছে। স্কুল থেকে বাড়ি এসেছে, সেই সন্ধ্যা হয়ে গেছে। রাতের বেলাতে আপনার বিবি খেত দিয়েছে, একটু মিষ্টি, আগে মিষ্টি খেতে ভালোবাসতেন, কলা গুড় ঘন্টা জব মাজলা আটা ভুট্টা খাওয়া মানুষ তো, কি বুঝলেন? এখন খেতে দিয়েছে, তা বলছে কলা কই? কলা তো না ছেলে পিলে একটু বেশি, 10-11টা ছেলে ছেলে সব খেয়ে ফেলেছে, বাচ্চারাই খেয়ে ফেলেছে, কলা নাই। তখন একটু রাগ হয়ে গেছে, আমি পেরিয়ে আনলাম, কলা পেলাম না, হাতে লাঠি ছিল, কলাতে একটা রাখতে পারিস না, কথা বুঝেছেন? এই কথাটা এই আঘাত খেয়ে স্বামী যদি একটু মন ক্ষুণ্ণ হয় তাহলে বিবিরা কিন্তু ব্যথা পায়। আজকালকার বিবি না, এখনকার বিবি তো একটা স্বামী থাকলে কড লাইনে আরো 3টে আছে। এখনকার স্বামীদের খালি একা বিবির দোষ দিব। অনেক বিবি এমন আছে স্বামী তো বাড়ি থাকে না, বাইরে রাজমিস্ত্রি কাজ করে, হ্যালো তোমার কেমন আছো বলো, জীবন আমার গেল, তুমি আমার জান। এখানকার মেয়েরা বলে চলে না, খুব ভালো। নিজের স্ত্রী থাকা পরও কড লাইনে সম্পর্ক করা জিনিস আছে না নাই?
নিজের স্বামী বাদে অন্য ছেলে, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাইয়ের সঙ্গে কোয়াড লাইনে গল্প করার জিনিস আছে না নাই? আছে। আমি বলছি না বলে এরা মনে করছে মানে মহিলাদের কিচ্ছু জানে না। এই ভাদের বউ ভাসুরির নাম জানে না, জানে কিন্তু লজ্জায় ধরে না। তা মনে করছে মসজিদে দাঁড়িয়ে আছে এরা কিছু বোঝে না। মা আমরা সব বুঝি, লজ্জায় বলিনি। বাপ আমার এখন মেরেছে যখন কোনো কথাই নাই। মাস 3 পর ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি কারামাত শোনেন আমার হুজুরের। হযরতে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি গিয়েছেন 24 পরগনা সফরে। এখন গেল ওই মৌলভী শওকত আলী সাহেবের বাড়িতে, ওনার কিন্তু উঠেছেন। এখন ওখানে ওঠার পর ইনি সব খাওয়া যতটা হুজুর যা খেতেন ভালোবাসা আপনারা জানেন, উনি কি খেতেন তাও লেখা আছে ওনার জীবনীতে, আপনারা পাবেন উনি কি খেতে ভালোবাসতেন তাও লেখা আছে। এখন ওখানে গেছেন, সব রকম আইটেম যতটা পেরেছেন উনি করেছেন, সব ইনি খাচ্ছেন, কিন্তু কলাও দিয়েছে, কলাতে হাত দিয়েছে। মৌলভী সাহেব শুধু বলতেন হুজুর আপনার জন্য বড় শখ করে আমি কলা এনেছি, বাগান থেকে কেটে পাকা কলা, গাছ পাকা কলা, হুজুর খান। তুমি কলাতে হাত দিচ্ছেন। 2-3 বার বলার পর ওনার হাতে তো লাঠি ছিল, লাঠি দিয়ে মারবো বাড়িতে। এই কলার লেগে আমার মাকে তুই মেরেছিস, তুই মনে করিস আমি কিছু জানি না? তুই ভাবিস আমি কিছু দেখি না? তুই আমার মাকে লাঠি দিয়ে মেরেছিস, আর আমার মা সারা রাত কেঁদেছে। আমি ওয়াহারি বসে বসে সব দেখেছি। এই ভক্ত বলে তুমি কি মনে করো তুমি যেমন বিছানায় ঘুমিয়ে যাও তোমার মুর্শিদরা কোন ঘুমায় না? রে না না, তুমি ঘুমাইয়া যাও আর তোমার ঘরের ডিউটি তোমার মুর্শিদ দেয়। এই ভক্ত ছাই বুঝাতে পারবো না, এই প্রেমের কথা আমি কই না। এই প্রেম আলাদা প্রেম। পীর মরে না, পীর জিন্দা, আলাদা জিনিস আব্বা, ওটা ইশকের বাজার। আর বেশি গভীরে নামলে এরা খুঁজেই পাবে না কিছু। এজন্য বাবা মা এটা এমন একটি নদী সাগর, যেমন ডুবুরি তেমন ডুব দিয়ে হীরা মণি মুক্ত আপনার কিনা চুনে এনে দিয়েছেন। ডুবুরি যেমন ভিতরের মাল দিবে তেমন, কিন্তু এ ডুবুরি এখন নাই। লেবাস পোশাকধারী খুব ভালো, ডিগ্রি এতরা খুব ভালো, এখানকার মাল নাই। আমি আপনাদের কাছে বোঝাতে চাই পৃথিবীর সরজমিনে, আচ্ছা এই যে মসজিদ, এই মসজিদের জন্য এমন কেউ নাই যে ৫০০০ টাকা দিবেন আব্বা? তাহলে আমি ঘটনাটা বলি। অনেকে আস্তে 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 চলে যাচ্ছে, বলছে রাত অনেকই, চল বাড়ি চল, টাকা দিতে হবে। আর নইলে এখনই টাকা চাইলে বিপদ। এত মসজিদের উন্নতি গল্পে জলসা। আব্বা কেউ নাই যে ৫০০০ টাকা দিবেন, আহলে বায়াতে শানে মিল হবে। আমরা ৫ কলি টুপি পরিধান করি, ৫ কলি, ৫ ওয়াক্ত নামাজ, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন কি নাম? ৫০০ সমজাদ আর একজন দিয়েছেন ১০০। আল্লাহ দান কবুল করুন। জোরে বলি নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। গৌসুল আজম ওয়াহারি জিন্দাবাদ, গৌসুল আজম খুল নবী জিন্দাবাদ, ইমামে রব্বানী জিন্দাবাদ, মাসলাকে আলা হজরা জিন্দাবাদ, মাসলাকে ইমামে আজম জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহুম্মা। নাই বাপ একজন ৫০০০ টাকা দিবেন আব্বা? একটি ছেলে মায়ের নামে, আব্বার নামে মসজিদে দিবেন। মসজিদে দিলে লাভ আছে, ক্ষতি নেই। আব্বা ভালো করে বোঝেন, মসজিদে যারা দেয় এই মসজিদ কিন্তু গলবে না। বগি দেখেছেন না, ট্রেনের বগি? পৃথিবীর যত মসজিদ আছে সব হবে বগি। আর মসজিদ গুলো বলে আল্লাহ আমরা বলবো না তত সময়, ভালো যারা বেসেছে দিবেন না যত সময়। আল্লাহ বলবেন যা তোর আশা পূর্ণ করলাম, যারা তোকে ভালোবেসেছে সবকে তুই কোলে করে নিয়ে যাবি। ইঞ্জিন, মসজিদ যদি বগি হয়, ইঞ্জিন হলো আল্লাহর খানায়ে কাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তাহলে ইঞ্জিনের মতো ইঞ্জিন আছে আছে ইঞ্জিন দামি, বগিও দামি। এখন আমরা যদি হতে পারি দামি, তাহলে কোনো থাকবে না কমি। হযরতে ইদ্রিস পয়গম্বর জান্নাতের ভিতরে আছেন। নবী আমার যখন মিরাজে গেছেন, জিজ্ঞাসা করছেন জান্নাতের গেটে, ভাই কেমন আছেন? হুজুর 5000 বছর ঘুরতেছি। কয় হাজার বছর বলবো না, ছেড়ে দেবো? 5000 টাকা একজন হবে না মাদ্রাসা মসজিদের জন্য? একটি ছেলে মায়ের জন্য দেবেন, বাবা আমি মুসাফির মানুষ, এই হাত দিয়ে আল্লাহর খানায় কাবা ধরে এসেছি, বাবা আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাকে হজে উমরা মদিনার মেহমান বানিয়ে দেন। 500 টাকা নগদ, এটা স্ত্রী দিয়েছেন 500 টাকা, আপনি 5000 দিবেন। নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দানকারী দাতা, জোরে বলুন মারহাবা। আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন, বালা মুসিবত দূর করে দিন। আল্লাহ পৃথিবীর সরজমিনে সংসার ওনারে সুখের বানিয়ে দিন। আসমানি বালা থেকে হেফাজত করুন, জমিনি বালা থেকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। লা ইলাহা লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ আল্লাহ পাকের কি খেলা, বাজলো ডঙ্কা কারবালা, রক্তেতে বহিল নদী, তবু না ছাড়িল ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। সুবহানাল্লাহ। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, দু জাহানের নূরের নবী, সেই নবীকে দেখার তারে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন হয় না, আর একজন 5000 টাকা জোড়া হবে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা একা কাউকে পাঠান, জোড়া জোড়া করে পাঠিয়েছেন। এক দিয়েছেন 5000, আর একজন ব্যক্তি দিবেন 5000, জোড়া হবে। মা কত টাকা? 1000 টাকা করে ভান্ডারে ঢোকে। কত? 1000 করে ঢোকে। একটু টাকা দিন বেশি করে, মা মসজিদটাকে সুন্দর করে বানাতে হবে। আজ দেখলাম ওখানে কাজ বাকি, অনেক কাজ বাকি। আব্বা আমার কি আছে দিতে পারে নাই? 2 নম্বরে একজন 5000 টাকা দিবে। নেই আছে ইনশাআল্লাহ তাআলা।
আল্লাহ কবুল করেন, সরে বলি আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন নজরবন্দি থেকে বহিষ্কার আপনার ছেড়ে দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা দেখতে পেলেন মসজিদ নববী থেকে হাজার হাজার মাইল দূরে ওই ফারুকের তাওয়াজারের ভিতরে আছে। তারা আপনার কিনা দূরের খবর রাখেন। আমার হুজুর আহরি বলতেন, বাবারা জেনে রাখো আমার মুরিদ কি দিয়ে ভাত খায় আমি আলিমউদ্দিন ওয়াহারি বসে বলতে পারি। সুবহানাল্লাহ সুবহান। আব্বাজি আমার সোনা মানিকের, আমার হুজুর আহরি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি। আপনি হয়তো বলবেন তাহলে আশপাশের লোক আপনাকে তেমন করে ভক্তি করে না কেন? রে আমার যুবকেরা, চেরাগ আপনি দেখুন এত বড় হ্যালোজিন আপনারা দিয়েছেন, দূরে কত সুন্দর আলো দেয়, কিন্তু এত বড় ওর গোড়াতেই কিন্তু আলো নাই, অন্ধকার। এটাই হলো আলোর স্বভাব। যুবকরে আমার হুজুর আহরি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ওলি, আমি আপনাকে বুঝাই বাবা, উনি কেরাম মানুষকে বড় ভালোবাসতেন, পড়শিদেরকে বড় ভালোবাসতেন। আব্বা আমার সোনা মানিকেরা, এই কানাপুকুরে ছিল ওনার আপনার প্রথম কানাপুকুরে ছিল, কানাপুকুরে দরবার ছিল, খানকা ছিল। হযরতে মাসুম রাহমাতুল্লাহ আলাইহি গাউসে খুলনার সন্তান, ওনার হুকুমে উনি ওয়াহারে আস্তানা করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সুবহান। এই যুবকেরা, উনি যখন কানাপুকুর থেকে চলে গেলেন ওয়াহারে সরজমিনে, যুবক আমার জেনে রাখো ওনার ভিতরে এমন দয়া মায়া, এমন আপনার কিনা মায়া মোহাব্বত ছিল বাবা। এমন অবস্থা দেখা দেয় উনি মহল্লাতে ওনার পড়োশির মধ্যে বাচ্চা শরীর খারাপ হয়ে গেছে বাবা, অনেক শরীর খারাপ হয়ে গেছে। এখন শরীর খারাপ হলে কি হবে, কিছু তো করার নাই। আব্বাজি আমার, ও সোনা মানিকেরা আমার, রাত গভীর হয়েছে, এখন বাচ্চা মরে যাই হালাত। আব্বা আমার, এই রাতের বেলা ডক্টর আনতে হবে, নইলে বাচ্চাটাকে বাঁচানো যাবে না। বলে বাইরে যাবার মতো ক্ষমতা কারো নাই, কারণ তখন আপনার আশেপাশে জঙ্গল, বাঘ বাস করত। এটা আপনার নিশ্চিত দিনের বেলা অনেকে আপনার রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছে। এখন রাতের বেলাতে এত রাতে ডক্টর ডাকতে যাবে, মোবাইল টেলিফোনের যুগ ছিল না রে বাবা। তখন গাউস ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি না যাও আমি আলিমউদ্দিন ডক্টর ডাকতে যাব। জেনে লাও বাবা, এহসান আলী কত 2000 আল্লাহ পাক দিয়েছে আমার ভাই এহসান আলী। আল্লাহ দেখতে যেন পায় মদিনার গলি। এক মা দিয়েছেন 1000, আল্লাহ হবেন না তার প্রতি বেজার, স্বপ্নে করাবেন নবীজির দিদার। ওনার যেহেতু 5000 টাকা দিবেন, একজন মা মসজিদে 5000 টাকা দিবে, কিন্তু একটা গজল কি শুনবে? এখন গাজাল, আমার দোকানের মাল সব ভালো, কোনটা নেবে দেখি সেইটাই হবে নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বা আমার হুজুর মানুষ নয় রে, খোদার ওলি আউলিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে ভক্ত মুরিদের কথা কি কইব হুজুর, আহা খালি টেনে টেনে আমার সাইডে নিয়ে যাচ্ছে, কিন্তু আবার আমি উঠে যেতে পারছি না, আবার চলে আসছে, ডুব দিতেও পারছি না, উঠে যাচ্ছে। তাও না বল না পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। তুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। কি করবে? দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী। একটু জোরে বলুন, পাইলে নিরালায় গো নবী। দুই কদমে
চুমা দেব চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী লাই পাইলে নিরালায় গো নবী দয়াল নবী বহু দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী বহু দূরে লোহিত সাগরের তীরে মুমিনের ছোট ঘরে মুমিনের ছোট ঘরে আসেন তিনি সর্বদাই পাইলে নিরালায় গো নবী লাই পাইলে নিরালায় গো নবী মুমিনের হৃদয় মাঝে মুমিনের হৃদয় মাঝে আসেন তিনি সর্বদাই পাইলে নিরালায় গো নবী লাই তুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আব্বালে হইয়া সৃজন আখেরে করলেন আগমন আব্বালে হইয়া সৃজন আখেরে করলেন আগমন ধন্য হলো বিশ্বভুবন শান্তি এলো দুনিয়ায় পাইলে নিরালায় গো নবী লাই পাইলে নিরালায় গো নবী উম্মতি উম্মতি বলে কাঁদলেন তিনি জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন তিনি জীবন ভরে এখনো কাঁদিছেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী লাই পাইলে নিরালায় গো নবী আল্লাহ কবুল করো জোরে বলি আমিন হায় হায় আশিক আর মাসুক খেয়াল করেন না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন গারে হীরা হীরা গুহা খেয়াল করেন অথবা আপনার সেই হীরা পাহাড়ে সুর আমি উঠেছিলাম মক্কাতে বহু দূরে এখন ওই পাহাড়ে আমার নবী পাককে গুহার ভিতরে নিয়ে কি গজল এই হুজুর কোনটা যে দেখি মুশকিলে যে একটু দেখেন যদি পান তালি ভালো কারণ ওনার মনে আশা চেষ্টা করে দেখেন না পারলে তখন আমি আমার মতো একটা গাইবো কথা বুঝতে পেরেছেন চিন্তা নেই এখন হযরত ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি বেরিয়েছেন গিয়েছেন একটা লন্ঠন হাতে লন্ঠন আপনি লন্ঠন বোঝেন লন্ঠন বেতুবে আপনি নিয়ে যাচ্ছেন এন্ড দিয়ে যেতে 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 বাবা কিছু দূর গেছে না জঙ্গল থেকে রয়্যাল বেঙ্গল টাইগার কাটা চাকা চাকা দাগ বাইরে বেরিয়ে এসেছে আমি হইলে পেশাব করি ফেলতাম না হাগা বেরিয়ে যেত মনে হয় এত রাতে ওই জন্য ভয় হুজুর চুপ করে দাঁড়িয়ে আছে আপনার আমার পীর দাঁড়িয়ে আছেন সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ বাঘ দাঁড়িয়ে হুজুর দাঁড়িয়ে আমি যেটা বলছি ওনার জীবনীতে আপনি পাবেন আসছে জীবনী আসছে আমি শুধু আপনাদেরকে অ্যাড দিয়ে যাচ্ছি এটা কি একজন মা তার নানার নামে 600 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন মসজিদের ডালি এবং রঙের জন্য আদায় ও মসজিদের আচ্ছা আপনাদের তালি কতটা মত লাগবে বাবা এক মানে পরিমাণ মতো বলতে হবে যে আমাদের 20 ব্যাগ এটা লাগে একটা একটা ব্যাগে কয়টা থাকে 6টা না 4টে 40 পেটি এক এক পেটিতে কতটা মানে কত টাকা করে দাম জানো 800 থেকে 1000 টাকা দাম আচ্ছা 1000 টাকাই ধরে বলতে পারছি না কত দাম আচ্ছা বাপ 1000 টাকা হয় না
এক পেটি টালির দাম দেবেন, দিলে কি হবে? এই আপনার ওই টালির উপরে বসে আল্লাহর বান্দা ইবাদত যখন করবে, যতদিন পড়বে কবরে শুয়ে শুয়ে সওয়াব সাদকায়ে জারিয়া পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা 1000 টাকা হবে না আব্বা আমার সোনা? মুকুল ইসলাম, আপনি কি গাড়ি চালান? আল্লাহ, মুকুল ইসলাম টোটো চালায়। 3 দিন থেকে আমার নাম শুনতে চায়, মনে মনে নিয়ত করেছে আজকে যা আমার ইনকাম হবে ওই ইনকাম সব আমি মসজিদে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ দেখি কত, 30 তাহলে 80, 130 নাকি 3 4 930 টাকা হচ্ছে মনে হচ্ছে, নাকি না বেশি হচ্ছে? তাই তো না, দেখেন 5 6 7 8 9 930, তাই তো আমি বললাম। নারী তাকবীর, আল্লাহু আকবার। নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারী রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ দান কবুল করুন। আমার ভাই মুকুল সাহেব যিনি আপনার টোটো চালায়, নিয়ত করেছে যা পয়সা আজকে হবে সব আমি মসজিদে দেব। আল্লাহ তার দান কবুল করুন, রুজিতে বরকত দিন, গরিব মানুষ ব্যবসা বাণিজ্যতে বরকত দিন। আল্লাহ দিদারে মদিনা নসিব করে দিন। আমিন। আল্লাহ নারে আকবার। কি নাম? নদী না? বাবা বিশাল সাগর, 500 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বলেন আব্বা, বলেন। একজন 100 টাকা দিয়েছেন। ও নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। টালি না হলে বলবো না, টালি বাবা এক ব্যাগ হবে। একজন বলুন একটা দিব। 1000 টাকা বেশি না, 40,000 টাকার মোবাইল ব্যবহার করে আপনি এক সপ্তাহ পর মোহাম্মদ মুস্তাকিম আসেন 1000 এক ব্যাগ টালির দাম। নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন। এক ব্যাগ টালির দাম 1000 টাকা দেবে। আল্লাহ কবুল করে দিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা 2 নম্বরে একজন হয় না টালি দেবেন, কি নাম? ইমদাদুল হক। 2 নম্বরে এক ব্যাগ টালি দিবেন। আল্লাহ কবুল করে নিন। আল্লাহ যতদিন এই মসজিদে নামাজ হবে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 2 নম্বরে এক ব্যাগ টালি হয়েছে। নারে তাকবীর। 3 নম্বরে একজন হয় না বাপ? জলদি বলুন।